লেগেছে মিডিয়া জামাতের পিছনে সেইভাবে লেগেছে। জামাত যেভাবে নির্বাচিত হওয়ার পর পরে এলাকায় কাজ শুরু করে দিয়েছে, মিডিয়া ঠিক উঠে পড়ে লাগছে কিভাবে জামাতকে বিতর্কিত করা যায়। বিশেষ করে কুষ্টিয়া সদর ৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা, তিনি শপথ গ্রহণের পর পরে কিন্তু কাজে নেমে পড়েছেন, প্রত্যেকটা মুহূর্ত তার জনগণের জন্য খেটে যাচ্ছেন। এখানে তার স্বাভাবিক বক্তব্যগুলোকে মিডিয়া বিভিন্নভাবে বিতর্কিত ফুটুকার তৈরি করে যে মুফতি আমির হামজাকে খোঁচা দিয়ে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করতেছে। এটা স্ব ইচ্ছাকৃতভাবে একেবারে আয়নার মতো পরিষ্কার। স্বাভাবিকভাবে তার বক্তব্যগুলোকে কাটছাঁট করে তার যে কাজের অগ্রগতি সেটাকে কোনো না কোনো ভাবে বাধাগ্রস্ত দেওয়ার চেষ্টা করতেছে। আমাদের বাংলাদেশের প্রায় বেশিরভাগ মিডিয়া কুলাঙ্গার জারস, হাতে গোনা কয়েকটা মানুষ আছে। এর বাহিরে সবগুলা নির্বাচিত সরকারের দালাল হয়ে যায়। এদের জন্মটা হয়েছে ওইভাবে উল্টাভাবে। তো যাদের কুকুরের পেট থেকে জন্ম, এরা তো আর মানুষ হইতে পারবে না, তাই না? তো বাংলাদেশের এখন সবচেয়ে বড় শত্রু হচ্ছে মিডিয়া। দেখতেছেন তো প্রতি মুহূর্তে বিভিন্ন জায়গায় ধর্ষণ থেকে শুরু করে কত অরাজকতা ঘটতেছে। সেখানে মিডিয়ার ইনভেস্টিগেশন করা দরকার ছিল যে কিভাবে হচ্ছে, কিভাবে দর্শকরা অপরাধীরা পালিয়ে যাচ্ছে, কাদের সহযোগিতা অপরাধীরা আপনার এ ধরনের কাজগুলা করতেছে, বা পুরো বাংলাদেশে একটা অরাজকতা তৈরি হয়ে গেছে। আর আমাদের বাংলাদেশের জারজ মিডিয়াগুলো যাদের জন্ম হয়েছে কুকুরের পেট থেকে, এরা প্রকৃত নিউজটাকে আড়াল করে যারা কিনা ভালো কাজ করে তাদেরকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করতেছে। কেন ঘটনাটা এমন বলতেছি দেখেন, এখানে বলা হয়েছে কিছু পাতিনেতা ও পুলিশ উপর মহলের নির্দেশে, কালকে ওদিন আমির হামজা বক্তব্য দিয়েছিলেন যে আমির হামজার কাছে অভিযোগ আসে কিছু পাতিনেতা এবং পুলিশ উপর মহলের নির্দেশে অনিয়ম বন্ধ হয় না, তাদের নির্দেশে অনিয়ম চলে। এজন্য আমির হামজা বক্তব্য বলেছিলেন উপর মহল বলতে কিছু নয়, এখানে উপরওয়ালা শুধু আমি। মানে তিনি বুঝাচ্ছেন এখানে সর্বোচ্চ লোক তিনিই আছেন, এর বাইরে এর উপর আর কেহ নেই। আর এই কুলাঙ্গার জারজ মিডিয়াগুলা এটাকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করতেছে। একটা স্বাভাবিক বক্তব্য মানে বোঝানোর চেষ্টা করছে যে আমির হামজা বলছে উপর আল্লাহ, মানে আল্লাহ ছাড়া আল্লাহরও উপরে আমির হামজা, এমন কিছু বোঝানোর চেষ্টা করেছে। মানে এটা মিডিয়া এভাবে ব্যাশিং করতেছে। তো চিন্তা করেন এরা কত ধরনের কুলাঙ্গার, এদের জন্ম কত অবৈধভাবে হইলে এরা একটা সাবলীল বক্তব্যকে নানাভাবে বিতর্কিত করে। এবং আমরা দেখেছি আমির হামজা থেকে শুরু করে জামাত ইসলামের বিভিন্ন নেতাকর্মীদের নানা সাবলীল বক্তব্যগুলোকে বিতর্কিতভাবে উপস্থাপন করে। এবং তাদের বাপ যেগুলা অবৈধভাবে তারা জন্মেছে, তাদের বাপের তো আর ঠিক না, তাদেরকে নিয়ে তারা সারাদিন ভালোই খবর করে, কোথায় হেঁটে যায়, কোথায় কি করে না করে। তো দেখেন, উপরওয়ালা কুষ্টিয়া কেউ নেই, উপরওয়ালা এখন আমি, এভাবে একটা টাইটেল দিয়ে ফটো দিয়ে তারা নিউজ প্রকাশ করতেছে। এগুলা শুরু করে সময় টিভি, যমুনা টিভি থেকে শুরু করে বেশ কিছু অবৈধ চ্যানেল, যারা কিনা দেশের এখন সবচাইতে বড় শত্রু। এরা দেশটাকে একেবারে রসাতলে নিয়ে যাচ্ছে। প্রকৃত নিউজগুলোকে এরা আড়াল করে রেখে আপনার বিভিন্ন বিতর্কিত নিউজ করে, অথচ কত ভালো ভালো কাজ করতেছে সেগুলো তো তারা তুলে ধরেই না। শুধু তারা বসে থাকে কিভাবে বিতর্কিত করা যায়। একটা দেশের সম্পদ হচ্ছে মিডিয়া। এই মিডিয়া যদি জারজ হয় তাহলে সেই দেশকে আর কেউ রক্ষা করতে পারবে না। আমাদের দেশের মানুষ এখনো প্রচুর সহজ সরল, কারণ এই দেশের মানুষগুলা মিডিয়ার উপর এখনো আস্থা রাখে। গরিব মানুষ, গ্রামের সহজ সরল মানুষ, সে সুযোগটাকে তারা কাজে লাগায় এবং সেখানে ভালো মানুষগুলোকে তারা বিতর্কিত করে সবার কাছে খারাপ বানায়। এ হচ্ছে আমাদের সমস্যা। মূলত কিছু পাতিনেতা ও পুলিশ উপর মহলের নির্দেশ বলে অনেক বেআইনি কাজ করে থাকে। সেদিক বিবেচনায় আমির হামজা হুজুর এই কথা বলতে পারেন, কারণ এমপির উপর ওই আসনে পদবীর দিক থেকে কেউ নেই। সেই অর্থে তিনি এই কথা বলেছেন। মানে তিনি যখন মানুষের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করছেন, চান্দা আর মান্দারা মিডিয়া থামানোর প্রচেষ্টায় কোনো কমতি করছে না। আর সবার উপরে তো কালো হাত আছে। চান্দা মান্দা এই মিডিয়া এদেশের আম জনতার প্রকাশ্য শত্রু। মানে চাঁদাবাজ, এই অবৈধ মিডিয়া যাদের জন্ম হয়েছে উল্টাভাবে, তো তারা কিভাবে ভালো পথে চলবে? তাদের বাপের তো আর হিসাব নাই, কুকুরের পর থেকে জন্ম হয়। তো এই ধরনের মিডিয়াগুলো তো আর স্বাভাবিকভাবে চলবে না, স্বাভাবিক পথে চলবে না। এদেরকে গালি দিলেও নিজেদের ক্ষতি হয়। কোন ধরনের গালি দেওয়া যায়? কেন এরা তো এমন জাত, ফেরাউন ফেরাউনকে এরা ফেল করে ফেলতেছে এই যুগের মিডিয়াগুলা। এদের বাপের অভাব নাই, যে সরকার ক্ষমতা আসে ওই সরকার ওদের বাপ হয়ে যায়। মানে এর থেকে আর কি বলা যায় বলেন? কত ভালো ভালো কাজ করতেছে ওরা প্রতিটা মুহূর্ত, সেগুলো তো তুলে ধরতেছি না, প্রত্যেকটা মুহূর্তে বিতর্কিত করার চেষ্টা করতেছে। আর দেশে তো রাহাজানি, হত্যা, খুন, ধর্ষণ এগুলোর অভাব নাই। ইনভেস্টিগেশন তো দূরের কথা, সামান্য দায়সারা নিউজ করে। বারবার বলে অভিযোগ অভিযোগ।
মানে একটা মানুষকে চোখের সামনে মেরে ফেলছে। এই মাদার বোর্ডগুলা নিউজ করে যে একটা মানুষকে মেরে ফেলার অভিযোগ উঠেছে। আর বেটা, তোর কি সোচ কি তোর হোগার ভিতরে?